মেয়েটি যা বলেছিল তা মিথ্যা ছিল, তুমি যা বলছো তা অযৌক্তিক, আমি যা দেখেছিলাম তা অবিশ্বাস্য, তুমি যা বলো তা মজার, আমি যা কিনেছিলাম তা রপ্তানিকৃত, আমরা যা খেয়েছিলাম তা স্মরণীয়, তুমি যেটা আমাকে দিয়েছিলে তা সুন্দর। তো ভিউয়ার্স, এ সমস্ত সেন্টেন্সগুলো আমরা নাউন ক্লজ ব্যবহার করে খুব সহজেই ট্রান্সলেট করে নিতে পারি ইংলিশে। ঠিক আছে, তো নাউন ক্লজ আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটা নাউন ক্লজের উপরেই রয়েছে, তবে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ক্লজটা ব্যবহৃত হয়েছে। টুডে উই আর গোয়িং টু ডিসকাস দ্য নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে, ঠিক আছে, এটাই আমরা আজকে আলোচনা করব। তো এগুলো দেখা যাক। মেয়েটি যা বলেছিল তা মিথ্যা ছিল, তাহলে আমরা বলবো what the girl said, what the girl said was false. What the girl said was false, তাহলে এই যে বি ভার্ব, ঠিক আছে, বি ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লজটা ব্যবহৃত হয়েছে। what the girl said was false, মেয়েটা যা বলেছিল তা মিথ্যা ছিল। তাহলে কোনো ভার্বের সাবজেক্ট কি হয়? নাউন হয়। ঠিক আছে, তো আমরা এখানে এক কথায় বলছি না, হ্যাঁ, এখানে বলছি, বলতে পারি রাম ওয়াজ ফলস, রাম ওয়াজ ফলস। ঠিক আছে, তো এটা তো ক্লোজ হলো না। ক্লোজটা কি? যার মধ্যে সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট দ্য গার্ল, সেইটা একটা ভার্ব রয়েছে। তাহলে তাই বলছি হোয়াট দ্য গার্ল সেড ওয়াজ ফলস, মেয়েটা যা বলছিল তা মিথ্যা ছিল। ঠিক এই টাইপেরই গঠন হয়ে যাবে। তুমি যা বলছো, তুমি যা বলেছো তা অযৌক্তিক। তুমি যা বলেছো, তাহলে প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছে, তাই না? তাহলে তুমি বলেছো ইউ হ্যাভ সেড, এরকম ব্যাপারটা। তাহলে বলবো আমরা what you have said, what you have said যেটা তুমি বলেছো সেটা কি? অযৌক্তিক, reasonable। তাহলে what you have said, তুমি যা বলেছো is unreasonable, সেটা অযৌক্তিক। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ক্লজটা কাজ করছে। what you have said is unreasonable। সবাই বুঝা গেছে? আমি যা দেখেছিলাম তা অবিশ্বাস্য। ঠিক আছে, অর্থাৎ বিশ্বাস করার মতো নয়। তাহলে আমি যা দেখেছিলাম, তাহলে বলতে পারি what I say বা what I saw, what I saw, আমি যা দেখেছিলাম was unbelievable। তাহলে what I saw was unbelievable, unbelievable was ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমি যা দেখেছিলাম what I saw, আমি যা দেখেছিলাম was ছিল কি? unbelievable, সেটা অবিশ্বাস্য ছিল। নেক্সট, তুমি যা বলো তা মজার, এটা সিম্পল প্রেজেন্ট রয়েছে, তুমি যা বলো তা মজার। তাহলে what you say, what you say, তুমি যা বলো is interesting। তাহলে হলো what you say is interesting, তুমি যা বলো সেটা মজার। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লজটা কাজ করছে। এর আগের ভিডিওতে আমি ভার্বের অবজেক্ট হিসেবে ক্লজটা সেটিং করেছিলাম। ঠিক আছে, ভার্বের অবজেক্ট। তাহলে নাউন ক্লজ মে বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট অফ এ ভার্ব, অ্যাজ এন অবজেক্ট অফ এ ভার্ব, অ্যাজ এ কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন, অনেকভাবেই হয়। তো এখানে আজকে আমরা করছি ভার্বের সাবজেক্ট হিসেবে। এর আগের ভিডিওতে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, একটা ভিডিও দেওয়া হয়েছে। আমি যা কিনেছিলাম তা রপ্তানিকৃত, অর্থাৎ একটা জিনিস কিনেছিলাম, একটা গাড়ি কিনেছিলাম, সেটা বাইরের দেশের, ঠিক আছে, রপ্তানি করা, তাহলে ইম্পোর্টেড, সেটা ইম্পোর্টেড। তাহলে আমি যা কিনেছিলাম, what I bought, what I bought was imported,
তাহলে হোয়াট আই বট ওয়াজ ইম্পর্টেন্ট ওয়াজ মাই সাবজেক্ট। ঠিক আছে, আমি যা কিনেছিলাম সেটা ছিল ইম্পর্টেন্ট। আমরা যা খেয়েছিলাম তা স্মরণীয়। ঠিক আছে, আমরা যা খেয়েছিলাম তা স্মরণীয়। তাহলে করবো হোয়াট উই এনজয়েড, অথবা এট করলাম হোয়াট উই এট, হ্যাঁ, অথবা এনজয়েড করতে পারি। তাহলে হোয়াট উই এনজয়েড বা এট ওয়াজ কি স্মরণীয়। তাহলে হোয়াট উই এট ওয়াজ মেমোরেবল, সেটা ছিল স্মরণীয়। হ্যাঁ, খুব ভালো খাবার খেয়েছিলাম, সেটা একদম ভোলা যাচ্ছে না, তাই বলছি স্মরণীয়। তুমি যেটা আমাকে দিয়েছিলে তা সুন্দর, তাহলে কোনটা জিনিস ছিল সুন্দর? যেটা তুমি আমাকে দিয়েছিলে, তাই না? হোয়াট করতে পারি, হুইচ করতে পারি, which you gave, which you gave, which you gave me, যা তুমি আমাকে দিয়েছিলে। What কি নাইস, অসম নাইস। তো এরকম স্ট্রাকচারে অনেক অনেক সেন্টেন্স তৈরি করে নেওয়া যায়। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও খুব সহজে যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।